কিন্তু রাজকুমারী মণিমল্লিকা আমাকে চিনতে পারলো না। রাতারাতি বললে গেল। দিদি ফিরলে আমি দিদির সঙ্গে কথা বলবো, তুমি চিন্তা করো না রাজামশাই। আমি এইটুকু সময় তোমার সাথে গল্প করে বুঝেছি তুমি খুব ভালো। আমি ভালো? রাত্রি তুমি না খুব ভালো, বিশ্বাস করো। খুব খুব ভালো। কিন্তু দিদি কোথায় গেছে কে জানে, কখন ফিরবে? তোমার দিদি মণিমল্লিকা গেছে ওই পদ্মাবতীর চাপা সন্তানকে খুঁজে। সব কটা চাপা সন্তানকে এক জায়গায় জোগাড় করে চোখের সামনে বন্দি করে রাখতে চায়। কিন্তু আমার মাথায় ঢোকে না বন্দি করে রাখার কি প্রয়োজন বলো তো? কিন্তু আমার কথা তো তোমার দিদি শুনেই না, পাত্তাই দেয় না তোমার দিদি আমাকে। এই রাত্রি একটা মজার কথা শুনবে। রাতে দ্বীপ্রহরে তোমার দিদি কিছুক্ষণের জন্য হাওয়া হয়ে যায়। হাওয়া হয়ে যায়? হ্যাঁ, হাওয়া হাওয়া হাওয়া। বলছি যে তোমাকে একটা কথা বলে রাখি, চুপি চুপি বলছি, কাউকে বলবে না, এই বাঘ মামাকেও বলবে না, আর এই দেওয়ালেরও কিন্তু কান থাকে। মণিমল্লিকা রাতে চুপি চুপি গিয়ে ওই বন্দীদের দেখে আসে। তাই নাকি? তা সে কারাগার কোথায়? সারা রাজপ্রাসাদ ঘুরে দেখলাম, কোথাও তো চোখে পড়লো না। নজরে পড়বে কি করে? সে কি আর এই যে সে কারাগার? সে হলো মণিমল্লিকার নিজের হাতে বানানো কারাগার। সে জলেও না, স্থলেও না, দরজাও নেই, জানলাও নেই। সে কারাগার হলো কারাগার হলো এসব কি বলছে রাজা? জলেও না, স্থলেও না, দরজাও নেই, জানলাও নেই। রাজকুমারী। রাজামশাই, তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি। ওই কারাগারটা কোথায় যেখানে রানী পদ্মাবতী আর তার ছেলেদের বন্দি করে রাখা হয়েছে? কারাগার, কারাগার, ওই তো কারাগার। এই আমি দেখাচ্ছি। এই রাজকুমারী, তোলো আমাকে। দেখো, ওই হলো গিয়ে কারাগার। ওই যে দেখতে পাচ্ছ কারাগার, ওই দেখো। এই রাজকুমারী এদিকে, ওই হলো কারাগার। ওই দেখো, দেখতে পাচ্ছ? কই, কোথায়? কি কোথায় কি? এই তো পুরো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তো। ওইখানে কারাগার, ওই দেখো। ওই কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, সব তো ফাঁকা। ফাঁকা? ফাঁকা না? আরে বাবা, এই তো সে কারাগার নয়, এ তো মায়া কারাগার।
এখানে যাওয়ার অন্য কোনো পথ নেই। হ্যাঁ রাজকুমারী, তুমি খুব সুন্দর, সত্যি বলছি। আর তোমার ওই দিদি আছে না মণিমল্লিকা, ও সারাদিন ধরে প্যাচর 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 মাথা খেয়ে নেয়, ভালো লাগে না ওকে। খুব 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 সুন্দর। আর কিছু জানা যাবে না এই রাজার কাছে। আপাতত রক্ষী ডেকে রাজাকে তার ঘরে পাঠিয়ে দেওয়াই ভালো। প্রহরী, কে আছো? হুকুম করুন মহারানী। রাজামশাই বেহুশ হয়ে পড়েছেন, তাকে তার কক্ষে নিয়ে যাও। যথাজ্ঞা। সেনাপতি মশাই, অনেক কিছু জেনেও এখনো অনেক কিছু জানতে বাকি। রাজার কথায় এটুকু অন্তত বোঝা গেল যে আমার মার চাপা ভাইদের সাধারণ কোনো কারাগারে বন্দি করে রাখেনি ওই রাক্ষসীরা। কিন্তু ওই কারাগার, ওই বিশেষ কারাগারটা কোথায় বুঝতে পারছি না। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, জাগো, তোমার সাথে অনেক কিছু আলোচনা করতে হবে। সেনাপতি মশাই, জাগো। আমি আসল চাপা, 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 আমি আসল চাপা। কি এত বড় দুঃসাহস, এত বড়! আমার সঙ্গে মশকরা! ইচ্ছে করছে এই মুহূর্তে এই পুরো চাপা বনটাকে আমি একেবারে আগুনে পুড়িয়ে দিই। চুপ সবাই, চুপ! আমি পদ্মার ছাকে বলছি, ভালো চাস তো সারা দে, নয়তো আমি অনর্থ করে ছাড়ব। বল বল, কে পদ্মার ছা? আমি আসল চাপা, 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 আমি আসল চাপা। বলবি না তো? পদ্মার ছাকে বলবি না তো? বেশ বেশ, তাহলে দেখ আমি কি করছি, কি করি আমি, দেখ। আয় 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 আয়, আমার কাছে চলে আয়, আয় আয় আয়। কি করতে চাইছে রানী মণিমল্লিকা? কাকে ডাকছে অমন করে? সেনাপতি মশাই, তোমার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। দাঁড়াও, আগে তোমাকে মানুষ রূপে ফিরিয়ে আনি। আবার নিজের রূপে ফিরে যাও। বলো পারুল, কি বলবে? বাইরে ভোরের আলো ফুটছে সেনাপতি মশাই। আজ রাতে মা বিকটেশ্বরীর পুজো, তার মানে আমাদের হাতে শুধু সারা দিনটাই আছে। তার মধ্যে ওই গুপ্ত কারাগার খুঁজে বের করতে হবে, যেখানে রাক্ষসী রানী আমার মার ভাইদের বন্দি করে রেখেছে। কিন্তু পারুল, কি করে আমরা পৌঁছবো সেই গুপ্ত কারাগারে? কে বলে দেবে তার পথের হদিশ? রাজা সুরেন্দ্রর কাছ থেকে তো কথা বের করার চেষ্টা করলাম, কিন্তু তার কথা তো কিছুই বুঝতে পারলাম না। সেই কারাগার নাকি জলেও না স্থলেও না, তাতে কোনো জানলা নেই, দরজা নেই।
জলেও না, স্থলেও না, তাহলে কোথায় পারুল? সেটাই তো বুঝতে পারছি না সেনাপতি মশাই। সিদ্ধির নেশার ঘোরে এমন আবল তাবল বকে গেল রাজা, একটু পরে মণিমল্লিকাও চলে আসবে। যদিও সে রাত্রিকে ছোটবেলার পর আর কখনো দেখেনি, তবু রানীর চোখে কতক্ষণ ধুলো দেওয়া যাবে? একবার যদি আমাদের আসল চেহারাটা সে জানতে পারে, তাহলে বুঝতে পারছো কি হবে? তুমি ঠিকই বলেছো পারুল, আর বেশিক্ষণ মানুষ হয়ে থাকাটা আমারও ঠিক হবে না। যে কেউ এসে পড়তে পারে। কেউ এদিকে আসছে, আমি লুকিয়ে পড়ছি, তুমি সামলে নিও। রাজকুমারীর জয়, আপনার প্রসাধনের সময় উপস্থিত। আপনি তৈরি হয়ে নিন রাজকুমারী। কে যেন ওখানে আছে মনে হলো। এখানে এখানে কেউ নেই। তোমরা নিশ্চিন্তে থাকো, আমার ঘরে আমার অনুমতি ছাড়া কারুর পক্ষে লুকিয়ে থাকা সম্ভব না। আসি রাজকুমারী। সেনাপতি মশাই, এবার তুমি বেরিয়ে এসো, ওরা চলে গেছে। খুব জোর বেঁচে গেছে পারুল, আর একটু হলেই ওই রাক্ষসী দাসী আমাকে দেখে ফেলতো। ওরা আবার যে কোনো সময় ফিরে আসতে পারে, বেশি ঝুঁকি নিয়ে লাভ নেই। তোমাকে আবার বাগরূপে ফিরিয়ে দিই। তুমি আবার বাগরূপে ফিরে যাও। ভাবিস না বাছারা, ভয় পাস না, কোনো না কোনো উপায় ঠিক বেরোবে। এই বন্দি দশা থেকে একদিন না একদিন ঠিক মুক্তি পাবো আমরা। মনে হচ্ছে কেউ যেন আমাকে পিছন দিক থেকে টানছে। আমি নিজেকে আটকে রাখতে পারছি না কেন। কি হলো মা? অমন কেন করছো তুমি? মা! বাছারা, আমার বাছারা, আমাকে কেউ মেরে নিয়ে যাচ্ছে। মা! আমাদের ফেলে তুমি কোথায় যাচ্ছ? মা! পারুলের সাজগোজ হতে এখনো সময় লাগবে, আমার ঘোরটা এখনো কাটেনি। এই ফাঁকে আরেকটু কমিয়ে নি। দত্তিনগরের নাম অনেক শুনেছি, সবাই বলে নাকি খুব সুন্দর জায়গা। সে কি আর এই যে সে কারাগার? সে হলো মণিমল্লিকার নিজের হাতে বানানো কারাগার। সে জলেও না, স্থলেও না, দরজাও নেই, জানলাও নেই। কোথায় আছে সেই কারাগার? কোন জায়গায়? তবে সত্যি বলছি রাজকুমারী, আপনি যে এত সুন্দর তা আমার জানা ছিল না। রাক্ষসীদের মধ্যে এত সুন্দরী আমি আগে কখনো দেখিনি। মহারানী আপনাকে দেখে ভীষণ খুশি হবে। রানী মণিমল্লিকা ফেরার আগে কারাগারটা খুঁজে বের করতে পারলে ভালো হতো, কিন্তু কোথায় সেই কারাগার সেটাই তো বুঝতে পারছি না। সে কারাগার নয় তো, তো মায়া কারাগার। এখানে যাওয়ার অন্য কোনো পথ নেই।
দেখুন তো রাজকুমারী, কেশসজ্জা আপনার পছন্দ হয়েছে কিনা। আয় আয় আয়, সময় বয়ে যায়, আয়। আমি কাকে ধরে এনেছি জানিস? কে বলতো? এ হলো তোর মা পদ্মাবতী। যাকে আমি জাদুঘরের টিয়া পাখি করে রেখেছি। ভালো চাস তো বলে দে, আর যদি না বলিস তাহলে আমি এক্ষুনি এই টিয়ারূপী পদ্মাবতীকে দম বন্ধ করে মেরে ফেলবো। অবশ্য আমি চাইলে মুন্ডুটা ছিঁড়েও ফেলতে পারি। দয়া করে এমনটা করো না বড় রানী, আমাকে আর আমার বাচ্চাদের মুক্তি দাও। দোহাই তোমার, আমার বাচ্চারা তো তোমার কোনো ক্ষতি করেনি। না বড় রানী, এমন অধর্ম করো না, পাপ লাগবে, বড় পাপ লাগবে তোমার, ধর্মে সইবে না। বল, ভালো চাস তো বলে দে, তোদের মধ্যে কে আসল চাপা আর কারা নকল চাপা? বল। দাসী জাদু করে আয়না আনবে, সে কথা তো আমি ভাবিনি। এবার কি হবে? এ কার প্রতিবিম্ব? এই মুখ তো আপনার নয়। তাহলে তাহলে আপনি কে? তার মানে আপনি কি রাজকুমারী নন? তাহলে আপনি কে? কে আপনি? কি বলি এখন এই রাক্ষসী দাসীকে? কি বলে বোঝাবো? কাউকে বলে দিলে আমি আর সেনাপতি মশাই দুজনেই ধরা পড়ে যাব। সেনাপতি মশাই তো ঘুমোচ্ছে, কি যে করি এখন? আমি এক্ষুনি সেনাপতিকে খবর দিচ্ছি। আপনি কোথাও যাবেন না, কোথাও যাবেন না আপনি। দাঁড়াও, আমার কথা শোনো, দাঁড়াও।